বহু বছর ধরে জর্ডানের স্থিতিশীলতা মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহির্বিশ্বেও ইসরায়েলের প্রতিবেশী দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জর্ডানের নেতারা প্রায়শই বলেন কিভাবে তাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মূল্যবান অংশীদার। মুক্ত বাণিজ্য চুক্তির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র জর্ডানের পণ্যের জন্য সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে। মার্কিন নেতৃত্বাধীন বার্ষিক সামরিক মহড়ার মতো ইভেন্টগুলিও দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক দেখায়। চীন উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং ইইউর মতো অন্যান্য দেশগুলিও জর্ডানে জড়িত থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর জর্ডানে বিস্তৃত নজরদারি পদ্ধতি চালু করতে কোটি কোটি ডলার ব্যয় করেছে ওয়াশিংটন। সিরিয়া ও ইরাক থেকে জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া এই ব্যবস্থা বর্ডার সিকিউরিটি প্রোগ্রাম নামে পরিচিত। এমন বিশ্বাস রয়েছে যে এই অঞ্চলের সমস্ত ক্ষমতা আমেরিকার দখলে। মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত একবার এমনটাই বলেছিলেন, কিন্তু তা আর সত্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর খুব বেশি নির্ভর করা জর্ডানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রশ্ন উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জর্ডানের রোম্যান্স কি তার উত্তাপ হারিয়েছে? জর্ডানের স্থিতিশীলতা অনেক অংশীদার, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক এবং অন্যান্য সাহায্য সমর্থিত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তন হচ্ছে এই ঘনিষ্ঠ সম্পর্ক চিরকাল স্থায়ী নাও হতে পারে। যদিও জর্ডান বর্তমানে আমেরিকা এবং অন্যদের কাছে গুরুত্বপূর্ণ, তবে সবসময় এটা এমন নাও হতে পারে। এই বছরের এপ্রিলে সাধারণত শান্তিপূর্ণ জর্ডান একটি বিরল ঘটনার সম্মুখীন হয়েছিল। দামেস্কে ইরানের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে যাওয়ার পথে ইরানি ক্ষেপণাস্ত্রগুলি জর্ডানের উপর দিয়ে গিয়েছিল। 1991 সালের পর ইরাক যখন জর্ডানের আকাশসীমা দিয়ে ইসরায়েলি রকেট পাঠায়, তখন এই প্রথম এই ধরনের ঘটনা ঘটে। যদিও জর্ডানের কেউ আহত হয়নি, তবে এটি আঞ্চলিক সংঘাতে জর্ডানের সম্পৃক্ততা দেখিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের মতো অশান্ত অঞ্চলে জর্ডান অপেক্ষাকৃত দরিদ্র দেশও। এমনকি আর্থিকভাবে সাহায্যের জন্য জর্ডানকে অন্য দেশের দ্বারস্থ হতে হয়। ফলে জর্ডানকে প্রতিবেশী আঞ্চলিক ও বৈশ্বিক খেলোয়াড়দের সঙ্গে একটি সূক্ষ্ম ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখতে হয়। বিশেষ করে শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে যুদ্ধের কোনো ঝুঁকি নিতে চায় না জর্ডান। যুক্তরাষ্ট্রভিত্তিক আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর মাসুদ মোস্তাজাবি বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা যদি এখনও পুরোপুরি যুদ্ধের রূপ নেয়, তবে এখন যাদের ইসরায়েলের রক্ষাকর্তা বলে মনে করা হচ্ছে তারাও একসময় আক্রান্ত হবে এবং সেই যুদ্ধে তাদেরকেও টেনে আনা হবে। গাজা যুদ্ধের পর এই অঞ্চলের ভূ রাজনীতি বদলে যাওয়ায় জর্ডানকে তার জোট নিয়ে পুনর্বিবেচনা করতে হবে। আমেরিকান পররাষ্ট্রনীতি বিচ্ছিন্নতার দিকে সরে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে এর প্রভাব কমছে।